হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে 1 প্লেট টমেটো অমলেট রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা হয়তো ভাবছেন মাত্র একটি ডিম দিয়ে কিভাবে আমি আজকে আপনাদেরকে এরকম 1 প্লেট টমেটো অমলেট রেসিপি তৈরি করে দেখাবো। তো আমার ভিডিওটা আজকে একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা তৈরি করা কতটা সহজ। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিম ভাজি বা এগ অমলেট খেতে খেতে বোর হয়ে যায়, তখন যদি এরকম একটু ডিফারেন্ট স্বাদের টমেটো অমলেট রেসিপিটি তৈরি করে দিতে পারেন, আমার মতে ডেফিনেটলি তারা পছন্দ করবে। আর এই রেসিপিটি কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আমার মতে যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার আজকের এই টমেটো অমলেট রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 2টা টমেটো নিয়েছি। এখন এই 2টা টমেটোকে আমি এক এক করে স্লাইস করে কেটে নিব। আর প্রত্যেকটা টমেটো স্লাইসকে 1 ইঞ্চি মোটা করে কাটতে হবে। সো আমার সবগুলো টমেটোকে স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এইবার টমেটোর যে মাঝের অংশটা আছে এটা আমি একটা ছোট নাইফের সাহায্যে এটাকে আমি কেটে নিব। আর এটাকে ফেলে দিবেন না, এটাকে চপ করে আমরা ডিমের মধ্যে দিব। সো আমরা এক এক করে এই একই প্রসেসিংয়ে আমরা সবগুলো কেটে নিব। এই সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এই রিং টমেটোগুলোকে আমি এক পাশে রেখে দিব। আর টমেটোর যে মাঝের অংশটা ছিল এটাকে আমি এবার একটু চপ করে নিব। সো এটা আমার চপ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। চপ করে নেওয়া টমেটোটার মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি। একটি রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এইবার এই সবগুলোকে আমি একত্রে মিক্স করে নিব। সো এটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা রান্নার প্রসেসিংয়ে যাব। এইবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কেটে নেওয়া রিং টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব। কেক করে আমি সবগুলো টমেটো এর মধ্যে দিয়ে দিব। এইবার এই রিং টমেটোগুলোর মাঝে আমি আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। এইবার আমি এর মধ্যে এক এক করে সবগুলোর মধ্যে দিয়ে দিব। আর এই রেসিপিটা তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটাকে মিডিয়াম লোতে রাখবেন। সো আমার একটা পার্ট হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিব। সো এটাকে আমি উল্টে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করব। সো এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে পরিবেশন করব। সো তৈরি হয়ে গেল আমার আজকে এগ অমলেট রেসিপিটি। আর এই রেসিপিটি কিন্তু আপনি সকালে নাস্তায় বা ইভিনিংয়ে নাস্তায় রুটি বা পরোটার সাথে খেতে পারেন, বা এটা খালিও খাওয়া যায়। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনের মধ্যেও দিতে পারেন। দারুণ একটা স্বাদের রেসিপি। আর আমার এই সাইফুল চ্যানেলে আমি কিন্তু অলওয়েজ কুকিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সো আমার এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন। এত করে নতুন নতুন ভিডিও আসার সাথে প্রথম নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে। আবারও কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং সাইফুল। আল্লাহ হাফেজ।